বাংলাদেশের পরিস্থিতির আঁচ এপার বাংলাতেও এসে পড়েছে। অতীতেও আমরা দেখেছি একাধিক অবৈধ অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে, জানিয়ে সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। সম্প্রতি একই ঘটনা এবং বাংলাদেশের ঘটনার পর সেই ঘটনা কোথাও গিয়ে একের পর এক অনুপ্রবেশ এবং জঙ্গি ধরা পড়ার ঘটনায় এ রাজ্যে বারংবার আমরা দেখেছি শাসক দলের বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা এবং বিরোধীদের রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা। ঠিক এরই মাঝে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিশানা করলেন বিএসএফকে। নবান্নের প্রশাসনিক বৈঠকে এ প্রসঙ্গে পুলিশকে সতর্কও করেছিলেন, পাশাপাশি তিনি সরাসরি বলেছিলেন যে বিএসএফ এই অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে। সেই বক্তব্য আরো একবার শোনাবো আপনাদের শুরুতেই। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো, কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফের হাতে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ। ভালো করে শুনে রাখুন, কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফের দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন। তাদের আমি বলবো, সংযত হন, সংবেদনশীল হন। বিএসএফের এই অন্যায় কাজ সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসকে দায়ী করবেন না। তার কারণ বর্ডার গার্ড তৃণমূল কংগ্রেস দেয় না, বর্ডার গার্ড বিএসএফ দেয়, এমনকি পুলিশও দেয় না। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফের অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ। কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। সেই জন্য আমাদের প্রতিবাদপত্র যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর বিরোধীরা আরো সরব হয়েছেন। এর আগেও তারা সরব হয়েছেন, একাধিকবার তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন বিএসএফকে বারবার আক্রমণ করে কোনো লাভ নেই, কিভাবে অনুপ্রবেশকারীরা এ রাজ্যে এসে পেয়ে যাচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, সে নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে রাজ্যের বিরোধী দলনেতা আরো সরব হয়েছেন। তিনি এবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন। নিজের এক্স হ্যান্ডেলে একটি চিঠির ছবি তিনি ইতিমধ্যেই শেয়ার করেছেন বিরোধী দলনেতা, এবং সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারীদের বিষয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিএসএফ এর উদ্দেশ্যে করা দায়িত্ব জ্ঞানহীন ও অবমাননাকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওনাকে লেখা খোলা চিঠি। এবং জানিয়ে রাখবো আপনাদের, 5 পাতার এই চিঠির ছত্রে ছত্রে রাজ্য সরকার এবং পুলিশকে শুভেন্দু অধিকারী তিনি নিশানা করেছেন। আমি দেখানোর চেষ্টা করব সেই ভিডিও এবং সেই চিঠিতে কি কি লেখা রয়েছে। বিরোধী দলনেতা তিনি লিখেছেন, আমাদের দেশে 18টি সীমান্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং এই প্রথম বহু বছর ধরে কোনো একজন মুখ্যমন্ত্রী কেবল ভোট ব্যাংকের স্বার্থে সৈন্যদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উত্থাপন করেছেন। যতই দুঃসাহসী হোক না কেন, কোনো চ্যালেঞ্জই সেনাদের মনোবলকে দুর্বল করতে পারেনি। যখন একজন নাগরিক, বিশেষ করে একজন জনপ্রতিনিধি এবং একজন মুখ্যমন্ত্রী এই ধরনের অভিযোগ তোলেন, তখন তা তাদের মনোবলকে দুর্বল করে দেয়। অর্থাৎ
সেনাদের মনোবল দুর্বল করে দেওয়ার মতোই বক্তব্য দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, অনুপ্রবেশ নিয়েও বেশ কিছু প্রশ্ন করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দুবাবু। লিখেছেন, যখন এই অনুপ্রবেশকারীরা পার্শ্ববর্তী গ্রামে ঢোকে তখন কিভাবে এই অনুপ্রবেশকারীদের পরিচয়পত্র তৈরি হয়ে যায়, তাদের রেশন কার্ড কিভাবে তৈরি হয়, পুলিশ এবং অন্যান্য কর্মকর্তারা কিভাবে তাদের যাচাই করে, নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় যাতে তাদের পরিচয়পত্র তৈরি করা সম্ভব হয়। মমতাকে লেখা খোলা চিঠিতে এমনই নানান প্রশ্ন করেছেন এই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, এবং সেই সঙ্গেই বিএসএফ ও সীমান্ত নিরাপত্তার বিষয়ে রাজ্য সরকারের অসহযোগিতার নানান তথ্য নিজের চিঠিতে তুলে ধরেছেন তিনি। শুধু কি তাই, চিঠির কথা তো অবশ্যই তিনি খোলা চিঠি লিখেছেন, এবং তাই নয়, বারংবার সাংবাদিকদের মুখোমুখি হয়েও তিনি বলেছেন রাজ্য সরকারের অসহযোগিতার কথা তিনি বলেছেন। বিএসএফ কে জমি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, অন্যদিকে শাসক দলও কিন্তু এই একই ইস্যুতে সরব হয়েছেন যে সেটা মেটানো কেন হচ্ছে না। কংগ্রেস যারা সিপিআইএম তারা বলছেন মেটানো কেন হচ্ছে না, আবার শাসক দল তারা বলছেন রাজ্য পুলিশের এখানে কোনো দোষ নেই। রাজ্য পুলিশে সাংবাদিক বৈঠক করে আমরা দেখেছি, তারাও বলে দিয়েছেন যে পাসপোর্ট অফিস এগুলো ভেরিফাই করে, কিন্তু রেশন কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ভোটার কার্ড, আধার কার্ড আমি ছেড়ে দিলাম, এগুলো তো রাজ্য দেয়। তো সেক্ষেত্রে প্রশ্নগুলো কিন্তু উঠেছে একাধিকবার। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়েও একই কথা কিন্তু বলেছেন। খোলা চিঠি তিনি লিখেছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একাধিকবার রাজ্য পুলিশের দিকে এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকেই প্রশ্নটা তুলেছেন। আমি সেরকম একটি বক্তব্য শোনাবো আপনাদের। বেছে বেছে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দুরা চলে আসছে তাদেরকে গাংনাপুর, হাঁসখালি, রানাঘাট থানা গ্রেপ্তার করে রানাঘাট জেলে রাখছে, অথচ যে সমস্ত রোহিঙ্গা মুসলমানরা এখানে আসছে তাদেরকে এখানকার পুলিশ এবং সরকার শেল্টার দিচ্ছে। সবচেয়ে আনফরচুনেট, এখানে তৃণমূলের নেতারা আধার কার্ড, এপিক কার্ড এইগুলো তৈরি করে দিচ্ছে এবং পাচার করছে, আর মুখ্যমন্ত্রী আর তার ভাইপো বিএসএফকে গালি দিচ্ছে, অথচ বিএসএফকে 600 কিলোমিটার জায়গা জমি দেয়নি যেখানে কাঁটাতারের ফেন্সিং করা যাচ্ছে না। বিএসএফকে কাজ করতে পুলিশ দেয় না। শুধু মুখ্যমন্ত্রী নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন। কেন্দ্রের বিরুদ্ধে তিনি প্রশ্ন তুলেছেন, কেন্দ্র কি করছে এই প্রশ্ন তুলেছেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনালাম, একই বক্তব্য শুভেন্দু সুরে সুর মিলিয়েছেন অর্জুন সিংহ, শোনাবো। আমাদের দুর্ভাগ্য আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, নাহলে এই ধরনের কেউ কথা বলে, যেখানে প্রকাশ্যে তার দলের লোকেরা ভোটার আই কার্ড বানিয়ে দিচ্ছে, রাশন কার্ড বানিয়ে দিচ্ছে, প্যান কার্ড বানিয়ে দিচ্ছে, দোকান খুলে বসে আছে। পুলিশের একটা বড় অংশ তাকে হেল্প করছে। সেখানে বিএসএফ এর এগেনস্টে উনি যাতে এদেরকে না অ্যারেস্ট করতে পারে, জেহাদিরা যারা পশ্চিম বাংলায় ঢুকছে তাদেরকে না অ্যারেস্ট করতে পারে, তার জন্য উনি নানাভাবে বিএসএফ এর এগেনস্টে কথা বলে। বিগত বছর যে চলে গেল 2024-এ প্রায় 1,500 লোককে গ্রেফতার করেছিল বিএসএফ। তাদেরকে গ্রেফতার করে থানাকে দিয়ে দেয়, থানা কেস করে 10 দিনের মধ্যে ছাড়া পেয়ে যায়, তারা আবার এখানে বাংলায় থেকে যায়। আমরা জানি না, আমরা বুঝতে পারছি না যে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে কি এক্সটেন্ডেড বাংলাদেশ বানাতে চাইছেন, এখানে কি জেহাদিদের জায়গা তৈরি করার জন্য সাহায্য করছেন, নাকি উনি নিজে পশ্চিমবাংলাকে ভারতবর্ষ থেকে আলাদা করে এক্সটেন্ডেড বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা করছেন। এটা একটা বড় প্রশ্ন আছে, এটা বাংলার মানুষকে বুঝতে হবে, বিশেষ করে যারা হিন্দু আছে, যারা পশ্চিমবাংলা সনাতনী হিন্দু লোক আছে, যারা তাদেরকে ভাবতে হবে কি বাংলায় কোন জায়গায় পৌঁছে গেছে। মমতা ব্যানার্জি কি বলছেন? মমতা ব্যানার্জি যদি আজকে 1 বছরের বয়ান, উনারই বয়ানটা পর যদি আপনি দেখবেন, উনার নিজের বয়ানকে উনি নিজের বিরুদ্ধে কথা বলেন, আবার নতুন ভাবে কথা বলে, আবার নতুন নিজের বয়ানকে নিজের কন্ট্রাডাক্টরি বয়ান ওনার আসে সবসময় উনি নিজের বয়ানটাকে এগেনস্টে নিজেই বলেন, ওনার কথার উত্তর দিয়ে কোনো মানে হচ্ছে।
রাজ্যে বিএসএফ রাজ্য পুলিশের এই তরজা এবং শুধু তাই নয়, কেন্দ্র রাজ্যের এই তরজা কিন্তু এখনের নয়। আমি যেমনটা শুরুতেও বলছিলাম যে অতীতেও এই ঘটনা আমরা দেখেছি, অতীতেও অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, কিন্তু কোথাও গিয়ে এতটা বারবারন্ত ছিল না এই রাজ্যের ক্ষেত্রে। সম্প্রতি যে বাংলাদেশের ঘটনা, তারপরেই আমরা দেখেছি জঙ্গির অনুপ্রবেশ বেড়েছে, কারণ বাংলাদেশে সে দেশে জেল থেকে পালিয়ে জঙ্গি চলে যাবার ঘটনা এবং সেখানে ভুয়ো পাসপোর্ট, বিভিন্ন ভুয়ো সার্টিফিকেট নিয়ে এ রাজ্যে বসবাস করছেন জঙ্গিরা, নাশকতার চক করছে, কারণ কাশ্মীরি জঙ্গির কথাও আমরা আপনাদের দেখিয়েছি। সেক্ষেত্রে প্রশ্নটা এবং এই তরজাটা আরো ভীষণভাবে জোরালো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাচ্ছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে মুখ খুলেছেন বিএসএফ এর প্রসঙ্গ টেনে, কিন্তু তার আগে থেকে আমরা দেখেছি দলের মুখপাত্র থেকে শুরু করে একাধিক সিনিয়র নেতারা তারাও মুখ খুলেছেন বিএসএফ এর ভূমিকা নিয়ে, কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। কুণাল ঘোষ, তারও বক্তব্য একই, যে সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব তো বিএসএফ এর। অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি কড়া মন্তব্য করেছেন, কি বলেছেন শোনাবো। পুরোটা কেন্দ্রীয় সরকারের, বিএসএফ অমিত শাহের দপ্তর, বিএসএফ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফ। কিছুদিন আগে আমরা দেখলাম যে আইন গায়ের জোরে সংশোধন করে সীমানা থেকে 15 কিলোমিটার অবধি ছিল বিএসএফ এর এখতিয়ার। কেন্দ্রীয় সরকার গাজোয়ারি করে রাজনৈতিক দাদাগিরি করার জন্য সীমানা থেকে 50 কিলোমিটার অর্থাৎ 15 জায়গায় বাড়িয়ে 50 কিলোমিটার করে নিল। তখন তো আসল সীমারেখাটাই তারা পাহারা দিতে পারছে না, এই কথাটা তো তখন আসেনি। তখন তো বলা হচ্ছিল সুবিধা হবে পাহারা দিতে যদি সীমানা থেকে, সীমান্ত রেখা থেকে 50 কিলোমিটার অবধি বিএসএফ এর দায়িত্বে থাকে। তো সেটা তো অনেকদিন হয়ে গেল আছে, তাহলে আজকে আবার সীমানার কথা বলা হচ্ছে কেন? সীমানায় বেড়া দেওয়া কেন্দ্রের দায়িত্ব। কোথাও কোনো জমিতে কোনো মামলা বা ছোটখাটো সমস্যা থাকলে সেটা কতখানি হবে, বাকিটা তো কেন্দ্র কেন করেনি? আচ্ছা, বাংলাকে বলছেন, তাহলে ত্রিপুরায় লোক ঢুকছে কি করে? ত্রিপুরা তো বিএসএফ সেখানেও ফেল করছে, ত্রিপুরা বিজেপি, তাহলে ওখানে কি করে এতজন বাংলাদেশি ধরা পড়লো, রোহিঙ্গা ধরা পড়লো? আচ্ছা, আসাম থেকে কি করে ট্রেনিং ক্যাম্প হচ্ছে, আসাম থেকে কি করে ধরা পড়ছে? তাহলে বিরোধী দলনেতা তো দুম করে বাংলার কথা বললে হবে না। তাহলে বিজেপি শাসিত তথাকথিত ডবল ইঞ্জিন সরকার ত্রিপুরা, আসাম, ওইসব জায়গা থেকে কি করে বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বা জঙ্গি বা সন্দেহভাজন তারা ধরা পড়ছে? এই জবাবটা তো তাদের দিতে হবে। এটা বিএসএফ এর ফেলিওর, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। থ্যাংক ইউ। অধিকারী তিনি খোলা চিঠি দিয়েছেন, যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম। একজন মুখ্যমন্ত্রী এরকম বক্তব্য বললে সেক্ষেত্রে কিন্তু সেনাদের মনোবল ভেঙে যায়, যেমনটা আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। আমরা একদিকে তৃণমূল শাসক দল কি বলেছে এবং পাশাপাশি বিরোধী তাদের যে তরজা এই মুহূর্তে শুরু হয়েছে আপনাদের দেখাচ্ছিলাম। অন্যদিকে কংগ্রেস, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তিনি এই ঘটনায় কেন্দ্র রাজ্য দুজনকেই দুষছেন, তার বক্তব্য শোনাবো আপনাদের। সেখানে তো খুব কড়া মুখ্যমন্ত্রী নাকি শুনি, যদিও সেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীও মিটিং করেন, ঠিক আছে, তো রাজ্যপালকে সামনে রেখে। তো আমি আপনাদের কাছে খালি জানতে চাইছি, 2000-এর ওপরে কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা, সেই সীমানায় 600 কিলোমিটারের মতো জায়গা যেটা কাঁটাতারের বেড়া নেই, কোনো পাঁচিল নেই, এটা কেন্দ্রীয় সরকার বলছে জমি দেয়নি রাজ্য। রাজ্য বলুক প্রেস কনফারেন্স করে, মিথ্যে কথা বলছে, আর তা না হলে রাজ্যকে মেনে নিতে হবে যে রাজ্য জমি দেয়নি। কিন্তু বিএসএফ তারা কি করছে, অমিত শাহ ডিপার্টমেন্ট কি করছে, কেন্দ্রীয় সরকাররা কি করছে? তার কারণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই দায়ী, এবং দুজনের কনাইভেন্সে আজকে এই অপকর্মটি ঘটছে। দালাল চক্র তারা এই যে ফেক পাসপোর্ট তারা ইস্যু হচ্ছে, এবং পাসপোর্ট পেতে গেলে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এগুলোরও জালিয়াতি প্রয়োজন আছে। এবং পাড়ার কোথাও একটা কেউ এসে বসবাস করলে, কেউ একটা ইট গাঁথলে, কাউন্সিলররা দৌড়ে চলে যান সেখানে, প্রমোটার কিছু কাজ করলে দৌড়ে চলে যান। আর এখানে পাড়ায় কোথায় কে মেয়ের বিয়ে হচ্ছে সে খবরও কাউন্সিলররা রাখেন, কাউকে মাথা গলাতে দেন না। আর জঙ্গিরা এসে আস্তানাগারে একটা এলাকায়, তৃণমূলের নেতারা জানবেন না এটা হতে পারে? প্রশ্ন হচ্ছে এখানে এই বলে ম্যাচ ফিক্সিং এর কোনো মানে হয় না। তার কারণ বিজেপির নেতারা খুব চিল্লাচ্ছেন,
যে ফেক পাসপোর্ট ফেস উমুক, ওরা আসামের কথা কেন বলবেন না? এবং দ্বিতীয় কথা, বিজেপির নেতারা খুব বাংলাদেশে আক্রমণ হচ্ছে। আচ্ছা বলুন তো, মণিপুরে মহিলাদের নগ্ন করে ঘোরানো হচ্ছে, বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে, প্রধানমন্ত্রী সেখানে একদিনও যেতে পারেননি। সেই প্রধানমন্ত্রী বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, তাদের রক্ষা করবেন? তিলোত্তমার বাবা মা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন। আচ্ছা বলুন তো, মণিপুরে মহিলাদের নগ্ন করে ঘোরানো হচ্ছে, বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে, প্রধানমন্ত্রী সেখানে একদিনও যেতে পারেননি। সেই প্রধানমন্ত্রী বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, তাদের রক্ষা করবেন? তিলোত্তমার বাবা মা সরকারের বক্তব্য আপনাদের শোনালাম। এই মুহূর্তে এই বিএসএফ এবং রাজ্য পুলিশের যে তরজা শুরু হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরই খোলা চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি আরো একবার আপনাদের দেখানোর চেষ্টা করব। 5 পাতার এই খোলা চিঠি ছত্রে ছত্রে রাজ্য সরকার এবং পুলিশকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা লিখেছেন, আমাদের দেশে 18টি সীমান্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং এই প্রথম বহু বছর ধরে কোনো একজন মুখ্যমন্ত্রী কেবল ভোট ব্যাংকের স্বার্থে সৈন্যদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উত্থাপন করছেন। যতই দুঃসাহসী হোক না কেন, কোনো চ্যালেঞ্জই সেনাদের মনোবলকে দুর্বল করতে পারেনি। এবং তিনি বলেন যে একজন নাগরিক, বিশেষ করে একজন জনপ্রতিনিধি, সর্বোপরি একজন মুখ্যমন্ত্রী এই ধরনের অভিযোগ তোলেন, তখন তা তাদের মনোবলকে দুর্বল করে দেয়।